মাঠের খেলায় দিনকাল মোটেও ভালো যাচ্ছে না ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটির। গত দশকে একটানা রাজত্বের পর এই প্রথম সংকটকালীন সময় পার করছে সিটিজেনরা। আর এই দুঃসময়েও ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড করেছে ক্লাবটি, তবে সেটি মাঠের খেলায় নয়, অর্থের দিক দিয়ে। মাঠে যাই হোক, ব্যাংক হিসেব থেকে বরাবরই সুখবর পেয়ে আসছে ম্যানচেস্টার সিটি। আর এমন অবস্থায়ও সবশেষ অর্থ বছরে ক্লাবটি আয় করেছে রেকর্ড ৭১,৫০,০০,০০০ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০,৮০০ কোটি টাকা। নিজেদের পুরনো রেকর্ড ভেঙেই এই রেকর্ড গড়েছে তারা। ২০২৩ সালের জুনে শেষ হওয়া অর্থ বছরে সিটির আয় ছিল ৭১,২৮,০০,০০০ পাউন্ড। মূলত গত মৌসুমে ট্রফি জয়ের মাধ্যমেই এ আয় করেছে ম্যানচেস্টার সিটি। ২৩-২৪ মৌসুমে টানা চতুর্থ লিগ শিরোপা ঘরে তোলার পাশাপাশি ইংলিশ ক্লাবটি জিতে নেয় ফিফা ক্লাব বিশ্বকাপ এবং ইউরোপিয়ান সুপার কাপ। তবে ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকেই ছিটকে যায় পেপ গার্দিওলার দল। যেবার ক্লাবটি ট্রেবল জেতে, সেই ২০২২-২৩ মৌসুমের তুলনায় এবার ২২ লাখ পাউন্ড বেশি আয় করেছে ম্যানচেস্টার সিটি। মূলত খরচ কমানোর ফলেই আয় বাড়ে ক্লাবটির। এবার বেতন বাবদ ১,৩০,০০,০০০ পাউন্ড করেছে করেছে ম্যানচেস্টার সিটি। ব্যয় হ্রাসের পাশাপাশি বাণিজ্যিক খাত থেকেও আয় বেড়েছে ৩৩ লাখ পাউন্ড। ২২-২৩ মৌসুমে সিটির সব পর্যায়ে বেতন বাবদ খরচ ছিল ৪১,২৬ কোটি পাউন্ড। বাণিজ্যিক খাতের আয় ছিল ৩৪,১৪ কোটি পাউন্ড। এছাড়া খেলোয়াড় দল বদল থেকেও আয় করেছে ইংল্যান্ডের ক্লাবটি। ৩০ জুন শেষ হওয়া ২০২৩-২৪ অর্থ বছরে খেলোয়াড়দের দল বদল থেকে ৯,২৮ কোটি পাউন্ড আয় হয়েছে ক্লাবের। এ সময় আর্জেন্টাইন ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ, ডিফেন্ডার জোয়াও ক্যান্সেলো ও স্ট্রাইকার লিয়াম দোলেবকে বিক্রি করে ম্যানচেস্টার সিটি। বর্তমানে মাঠের খেলায় বাজে সময় পার করছে সিটিজেনরা। ১৪ ডিসেম্বর পর্যন্ত সবশেষ ১০ ম্যাচের মধ্যে ৯টিতেই জিততে পারেনি ক্লাবটি। আর এ সময় ক্লাবের বাড়তি আয় আশা জাগাতে পারে কোচ গার্দিওলাকে। বলা চলে আসন্ন জানুয়ারির দল বদলে খেলোয়াড় কিনে নতুন করে দল সাজাতে ভালো এক অবস্থানে থাকবে সিটিজেনরা।